হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ 2 জানুয়ারি। তো নতুন বছরে একটা চ্যানেল মেসেজ হয়েছে। এখানে চ্যানেল মেসেজ কোনো থার্ড পার্টির চ্যানেল মেসেজ নয়, এটা চ্যানেল মেসেজ হয়েছে যাদের এক্স আছে, ম্যারিড, আনম্যারিড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সবাই এটা দেখতে পারেন, ঠিক আছে। এক্সের চ্যানেল মেসেজ। এক্স আপনাকে খুবই, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি থার্ড পার্টি চ্যানেল মেসেজও বলা যায়। আপনাদের লাইফে থার্ড পার্টি আসার পর আপনার সাথে আপনার ভালোবাসার মানুষের সেপারেশন পিরিয়ড আপনারা ফেস করছেন অনেকে, বা এটা পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্ট সিচুয়েশনে ঘটছে বা ফিউচারে ঘটতে পারে। তো এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের কোনো ছোঁয়া নেই, কোনো টাচ নেই, দূর দূর পর্যন্ত কোনো টাচ নেই। এখানে শুধু মেন্টাল গেমের টাচ আছে। তো এখানে থার্ড পার্টির ম্যানিপুলেশনের জন্য এবং এক্স আর আপনাদের এক্স আর আপনাদের লাইফে থার্ড পার্টি এখানে আপনার ভালোবাসার মানুষের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে, বা ফ্যামিলির লোক হতে পারে, বা থার্ড পার্টি এখানে কোনো কাজও হতে পারে, বা কোনো আপনার ফ্যামিলির লোক হতে পারে, বা আপনার ভালোবাসার ফ্যামিলির লোক হতে পারে। আপনার ভালোবাসার মানুষের এনার্জি কেমন যদি শর্টে বলি, তাহলে এই গানটা খুব রেজোনেট করে। আপনারা হয়তো দেখেছেন বা এই গান অনেকেই শুনেছেন, দেবের দূরে দূরে মেঘে যাচ্ছে উড়ে মনো মেলল স্মৃতি ডুডানা, এই গানটা, ঠিক আছে। যেহেতু আমার গলার ভয়েস ভালো নয়, আমি কোনো বড় সিঙ্গার নয়, এটা একটু অ্যাভয়েড করবেন। এই সিচুয়েশানে আপনার এক্স আছে এবং আপনার এক্স আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে, প্রচণ্ডভাবে, এবং আপনাকে এই গানটা ডেডিকেট করছে, ঠিক আছে। নতুন বছরে এনার্জি, এবং আপনার ভালোবাসার মানুষ যে এক্স, সে বুঝতে পারছে যে সে কী জিনিস হারিয়েছে, এবং হাজার চেষ্টা করলেও সে আপনার বিরুদ্ধে থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসতে পারছে না, এবং কোনো রিস্ক নিতে চাইছে না তার লাইফে, এবং অনেক রকম মাথায় ঘুরছে, পুরনো দিনের সমস্ত কথা মাথায় আসছে। অনেকের ক্ষেত্রে এখানে এক্স ম্যারিড, ঠিক আছে, এখানে অনেকের ক্ষেত্রে এক্স ম্যারিড, এবং আপনার এক্স ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো এখানে আপনার এক্সের জেন্ডার স্পেসিফিক নয়, কিন্তু আপনার এক্সের এখানে অনেকের ক্ষেত্রে মিথুন রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, ঠিক আছে। এই কটা রাশি খুব হেভি ফিল হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে এটাও দেখা যেতে পারে ধনু রাশিও আছে, এবং যাদের এই রাশি মিলছে না কোনো অসুবিধা নেই, যাদের এটা রেজোনেট করবে না, কিন্তু তাদের এই চ্যানেল মেসেজটা রেজোনেট করবে। রাশি এটা খুব হেভি, এদের এনার্জি ফিল হচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে তাদের কাছে এমন একটা তারা পজিশানে চলে এসছে, তারা কি ম্যানিফেস্টিং করছে, তারা এটা ম্যানিফেস্টিং করছে যে একটা সময় আপনি এবং আপনাদের এক্স এক হবেই। সে তাদের লাইফে যারা ম্যারিড কাপল আছে, আপনাদের এক্সের লাইফে ম্যারিড কাপল যারা আছে, তারা ভাবছে যে কোনো না কোনোভাবে তাদের লাইফ পার্টনারের থাকবে না, যখন সবাই তো চিরটাকাল বাঁচে না, তো তখন আপনার ধরুন কেউ থাকলো না, তারও কেউ থাকলো না, শেষ জীবনটা আপনার সাথে কাটাবে। মানে অদ্ভুত চিন্তা, তার জন্য আপনি নেগেটিভ থটস এসে যাচ্ছে তার মনের ভিতরে। এখানে আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আপনাদের এক্স সোলমেট 50%, সোলমেট 50% টুইন ফ্লেম, আর আপনাদের এক্স যাদের সাথে ডিল করছে ওয়াইফ, অনেকের ক্ষেত্রে আপনার এক্সের যে ওয়াইফ সে হচ্ছে টুইন ফ্লেম, আপনি হচ্ছে তার সোলমেট, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে যার সাথে ডিল করছে সে সোলমেট, আপনি টুইন ফ্লেম, ঠিক আছে। তো আবার অনেকের ক্ষেত্রে আপনার এক্স যার সাথে ডিল করছে সে থার্ড পার্টি,
এবং থার্ড পার্টিকে ছেড়ে আসতে গেলে যে রিস্কটা নিতে হয়, সেই রিস্কটা নেবার মতো হিম্মত করে উঠতে পারছে না। আপনার যে এক্স বা ভালোবাসার মানুষ, তার ফাইন্যান্সিয়ালি কোনো অসুবিধা নেই, ঘোরা ফেরা খাওয়া দাওয়া কোনো অসুবিধাই নেই, কিন্তু মানসিক শান্তি নেই, অনেকটা অন্ধকার, মনের 80 to 90% অন্ধকার। আপনারা হয়তো ভাববেন যে আমার সাথে তো ভালো ব্যবহার করছে না, ইগনোর করছে, কারণ তার এনার্জির সাথে আপনার এনার্জির ম্যাচ হচ্ছে না, কারণ আপনারা অনেক হাই ভাইব্রেশনে চলে গেছেন। আপনাদের যে এক্স আছে, আপনাদের যে ভালোবাসার মানুষ আছে, সে অতটা হাই ভাইব্রেশনে যায়নি, এবং আপনারা যে এত স্পিরিচুয়ালিটির দিক থেকে এত এগিয়ে গেছেন, এবং আপনাদের ক্রাউন চক্র ওপেন, থার্ড আই চক্র ওপেন, যার জন্য আপনাদের কিছু কিছু কথা তার ভালো লাগছে না, ঠিক আছে, তাই ইগনোর করছে। এবং এখানে দেখা যাচ্ছে আপনারা অনেক লাইফে স্টেবিলিটি পেয়েছেন, ফাইন্যান্সিয়ালি অনেক আপনাদের গ্রোথ হয়েছে বা ফিউচারে গ্রোথ হতে চলেছে, এবং আপনাদের সে ভাবছে, আপনাদের এক্স ভাবছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু ভাবছে, কিন্তু কোথাও ভালোবাসার টানটা রয়ে গেছে, ভালোবাসার টানটা, সেই এনার্জিটা কারোর কাছ থেকেই সে পাচ্ছে না, ঠিক আছে, কারোর কাছ থেকেই সে সেই এনার্জিটা অনুভব করতে পারছে না, ফিল করতে পারছে না। আপনার কাছে যে ফিল করতো, একটা পিস ফিল করতো, সেই ফিলটা করতে পারছে না। সব আছে কিন্তু সেই পিসটা নেই। এবং আপনাদের এখানে যে এক্স বা আপনি, এখানে এই রাশিগুলো আপনারও হতে পারে, আপনার ভালোবাসার মানুষেরও হতে পারে, এবং আপনি নালে আপনার ভালোবাসার মানুষ এখানে খুব জ্বর সর্দিতে খুব ভোগেন, ঠিক আছে, এবং অনেকে ড্রিম দেখছে যে বিয়ে হচ্ছে, আবার বিয়ে হচ্ছে, আবার একসাথে আছে, এরকম ড্রিম দেখছে, এবং নতুন বছর পড়েছে, কিন্তু পাস্টের কথা ভুলতে পারছে না, কনফার্মেশন, পাস্টের কোনো কথা সে ভুলতে পারছে না, সেই পাস্টের কথা তাকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে, দেখা করতে যাওয়া, গিফট দেওয়া, অনেক সিচুয়েশান মনে করিয়ে দিচ্ছে, এবং কম্পেয়ারের এনার্জি প্রচুর, যার সাথে ডিল করছে তার সঙ্গে আপনাকে বারবার কম্পেয়ার করছে, এবং জিদ আপনারই হচ্ছে বারবার, কোথাও 2 নম্বর হলেও 5 নম্বর হলেও নাম্বার আপনি বেশি পেয়ে যাচ্ছেন। তো কনফিউজড এনার্জি, আনকন্ডিশনাল লাভের এনার্জি, পিসের অভাব, শান্তির অভাব, ভগবানের প্রতি বিশ্বাস আস্তে আস্তে বাড়ছে, আরও গভীর হচ্ছে, আরও সম্পর্ক গভীর হচ্ছে। এখানে ম্যাক্সিমাম মা কালীর অনেকে ভক্ত, লক্ষ্মীনারায়ণের অনেকে ভক্ত, জগন্নাথের অনেকে ভক্ত, গণেশের অনেকে ভক্ত, ঠিক আছে। তো আমি বলবো নতুন বছরে আপনার এক্স বা আপনার ভালোবাসার মানুষের পার্টনারের এনার্জি হচ্ছে এটাই, এবং সে কত বড় ভুল করেছে এবং সে কি জিনিস হারিয়েছে সে ফিল করতে পারছে, বুঝতে পারছে, কিন্তু আপনার যে এত হাই ভাইব্রেশন এনার্জি সেটা সে ম্যাচ করতে পারছে না, ভাবছে যে আমি সামলাবো কী করে, এত গুণী, এত গুণ, এত কিছু করতে পারে, সমস্ত কিছুর করার ক্ষমতা রাখে, আপনার যোগ্য কি আপনার এক্স হতে পারবে? আপনার এক্স ভাবছে আপনার যোগ্য কি সে হতে পারবে? আপনার কত গুণ, আপনার কত নাম যশ খ্যাতি, আপনাকে কি করে সামলাবে, এটাই সে ভাবছে। নীলার মতো দেখছে, নীলা পাথরের মতো, হীরের থেকেও দামি নীলা পাথর, যা শ্যুট করে তাকে রাজা করে দেয়। আপনি এতটাই পজিটিভ এনার্জির ভেতর ঢুকে গেছেন, তো খুব সুন্দর এনার্জি আপনাকে খুব সুন্দর একটা জায়গায় বসিয়েছে, হ্যাঁ, ভগবানের জায়গায় বসিয়েছে, খুব সুন্দর এনার্জি। মা কালীর ভক্তি করে, অনেকে শিবের ভক্তি করে। তো অনেকের ক্ষেত্রে বলবো ডেফিনেশন যদি বলা হয় দেওয়ার, অনেকে হেলদি,
ঠিক আছে, অনেকে হেলদি, অনেকে লম্বা, গায়ের রং মাঝারি, শ্যামবর্ণ, নাক চোখ মুখ পরিষ্কার, চুল আছে মাথায়, অনেকে টল, হ্যান্ডসাম, ফর্সা, দেখতে খুবই সুন্দর, এবং 3 রকমের এনার্জি। ঠিক আছে, নতুন বছরে এই এনার্জি নিয়ে সে এগোচ্ছে এবং ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রেয়ার করছে যে আমার হাতে কিছু নেই, তুমি যেটা করবে সেটাই মেনে নেবো, কিন্তু এই দোটানা থেকে আমাকে বের করো ঠাকুর, এই দোটানা থেকে বের করো, এটাই প্রেয়ার করছে ভগবানের কাছে। এবং থার্ড পার্টি যে আপনাদের এই সেপারেশন পিরিয়ড ফেস করিয়েছে বা এতটা দূর হয়ে গেছেন, এতটা আলাদা হয়ে গেছেন, এখানে কোনো ব্লেম গেম নেই, একটা আলাদা এনার্জি, কোনো প্রতিশোধ স্প্রিয়া নেই, কোনো রাগ নেই, অভিমান নেই, শুধু ভালোবাসা আছে, আনকন্ডিশনালি লাভ। আর সে কি কি দোষ করেছে সেগুলো বারবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে তার। আপনি কি করেছেন সেটা ভুলে গেছে, থার্ড পার্টি কি করেছে ভুলে গেছে, তার নিজের কি দোষ সেইটাই বারবার মাথার ভিতরে চলছে তার। ঠিক আছে, তো খুব সুন্দর এনার্জি। এবং থার্ড পার্টির এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক নেই এবং ফিউচারে আমি দেখতে পাচ্ছি না কোনো ব্ল্যাক ম্যাজিক 11 মাস অবধি। তো এটাই চ্যানেল মেসেজ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।